নো ট্রাস্ট আনএবল টু লিফট, অর্থাৎ পাইলটের শেষ কথাতেই, শেষ বার্তাতেই লুকিয়ে রয়েছে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার মূল রহস্য। বিমানে ইঞ্জিনে পাখির ধাক্কাতেই দুর্ঘটনা, এই দাবিটা আজ করলেন বিমান সংস্থা ডিজিসিএ। তবে দুর্ঘটনা 24 ঘন্টারও অধিক সময় অতিক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু তার মূল যে কারণ, সেই কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এই যে পাইলটের শেষ বার্তা কি ছিল তাতে, আর পাইলট কি বললেন সেই সময়টাতে, কি জানতে পারছো? দেখো, ডিসিজিএ যে আজ সকালে সাংবাদিক সম্মেলন করে গত বৃহস্পতিবার আহমেদাবাদ যে বিমান দুর্ঘটনা তার বিভিন্ন তথ্যগুলি কিন্তু তুলে ধরেছেন। এআই 177 যে বিমানটি, সেই বিমানটি শেষ মুহূর্তে দুর্ঘটনাটি কাজে ঠিক কি কি ঘটেছিল এখন পর্যন্ত যে তথ্যগুলি উঠে এসেছে সেগুলি কিন্তু তুলে ধরা হয়েছে এই সাংবাদিক সম্মেলনে। শেষ মুহূর্তে কিন্তু এপিসির সঙ্গে যিনি এই বিমান পরিচালনা পাইলট ছিলেন, তো তার কিন্তু সুমিত আগরওয়াল, তার সঙ্গে 5 সেকেন্ডের একটি বার্তালাপ হয়, যেখানে তিনি বলেছিলেন তার ইংরেজি ভাষাটি ছিল নো ট্রাস্ট আনএবল টু লিফট। মোদ্দা কথা হচ্ছে বিমানে কোনো শক্তি পাওয়া যাচ্ছে না টেক অফ করার জন্য, এই ছিল তার বার্তার মূল সারাংশ। এবং এরপরে কিন্তু দুই এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং পাইলটের মধ্যে এবং বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেখো, এই ঘটনার তদন্তের কারণ কিন্তু খুব সহজে বা খুব অল্প সময়ে পাওয়া যাবে এরকমটা কিন্তু আশা করার কোনো যুক্তি নেই। কারণ এই ধরনের ঘটনাগুলি দেখো প্রায় কয়েক লক্ষাধিক যন্ত্রপাতি মিলে একটি এরোপ্লেন তৈরি হয়, তার মধ্যে সামান্যতম একটি নাট বল্টুর সামান্যতম গাফিলতিতেও কিন্তু বিমান দুর্ঘটনা হতে পারে। পৃথিবীতে বিমান দুর্ঘটনার যে ইতিহাসগুলি এখন পর্যন্ত বিশ্লেষণ করা হয়েছে তাতে কিন্তু এবং এই ধরনের সামান্য অনেক সামান্য অতি সামান্য কারণে বিমান দুর্ঘটনা এবং কয়েক শতাধিক যাত্রীর মৃত্যুর ঘটনা কিন্তু পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত লিপিবদ্ধ রয়েছে। তাই এই ঘটনায় খুব সহজে কিছু জানা যাবে সেটা আপাতত সম্ভব নয়। তবে ইতিবাচক দিক সঙ্গে হচ্ছে আহমেদাবাদের যে 171 যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তার দুটি ব্ল্যাক বক্সের মধ্যে একটি ব্ল্যাক বক্স এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে, আরেকটি ব্ল্যাক বক্স উদ্ধার বাকি রয়েছে। এই অন্যদিকে ভিডিও রেকর্ডিং ডিভাইস একটি উদ্ধার হয়েছে। তো তদন্তের জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্যগুলি কিন্তু এখন উদ্ধার করা সম্ভব হচ্ছে। ফরেনসিক টিম রয়েছে ঘটনাস্থলে এবং ধ্বংসাবশেষের স্থলে, এগুলি উদ্ধারের পর শুরু হবে যাবতীয় বিশ্লেষণ। প্রাথমিকভাবে যে উড়ানের যে চিত্র এখন পর্যন্ত ধরা পড়েছে বিভিন্ন সিসি ক্যামেরা জনসাধারণের ক্যামেরায়, তাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে উড়ানের ঠিক শেষ মুহূর্তে ট্রেনের যে চাকা সামান্য ধুলো উঠতে দেখা গিয়েছিল। সাধারণত রানওয়েতে কোনো ধরনের ধুলা থাকার কোনো কথা নাই, তো সেই ক্ষেত্রে যে ধুলো উঠেছে তার কি কারণ থাকতে পারে তা বিশ্লেষণ করার জন্য দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত এই ঘটনার পিছনে কিছু কনস্পিরেসি থিওরি জাতীয় গল্প রচনা করা হয়েছে, যেমন হয়তো কোনো বিদেশি শক্তির হাত বা গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খুন করার ষড়যন্ত্র বা কোন জঙ্গি সংগঠনের আত্মঘাতী হামলা, এই ধরনের বেশ কিছু কনস্পিরেসি থিওরি জাতীয় তথ্য উঠে এসেছে। এগুলি কিন্তু পত্রপাঠ খারিজ করা হয়েছে, সাধারণ বিশ্লেষণের পরে কিন্তু পত্রপাঠ খারিজ করা হয়েছে। যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তাতে মূলত 3 ধরনের কারণ উঠে থাকতে পারে। এক, কারিগরি জটিলতা বা দুর্বলতা। অন্যদিকে হচ্ছে যারা চালক রয়েছেন তাদের আভ্যন্তরীণ কোনো ভুল বোঝাবুঝি অথবা চালকের নির্দিষ্ট কোনো চালকের ভুল। তাছাড়াও কিন্তু তৃতীয় কারণ উঠে বা চতুর্থ কারণ উঠে আসতে পারে। গোটাটাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। এই ধরনের ঘটনায় মৃতের সংখ্যা বা ঘটনার কারণ সম্পর্কে যেভাবে মন্তব্য করা হচ্ছে তা কিন্তু একদমই অনুচিত। আমাদের সবাইকে এই ঘটনার একদম চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানোর জন্য অপেক্ষা করতে হবে। আপাতত শুধু ঘটনার সংশ্লিষ্ট তদন্তের জন্য যে তথ্যগুলি বা যে উপাদানগুলি প্রয়োজন সেগুলি সংগ্রহ করা হয়েছে মাত্র। পাইলটের সঙ্গে শেষ মুহূর্তের যে বক্তব্যটি উঠে এসেছে সেগুলিও নানাভাবে বিশ্লেষণ করা হচ্ছে। তো সব মিলিয়ে অন্তত আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে আহমেদাবাদে এই বিমান দুর্ঘটনার সঠিক কারণ জানতে। একেবারে ধন্যবাদ। অর্থাৎ মে ডে নো ট্রাস্ট
আনএবল টু লিফট, এই কথাটাতে পাইলটের শেষ বার্তা। আর এই শেষ বার্তাতেই হয়তোবা লুকিয়ে রয়েছে এয়ার ইন্ডিয়া বিমানের দুর্ঘটনার আসল কারণ। এবং সেখানে কার্যত বিভিন্ন মহলে বিভিন্ন দাবি উঠে আসছে আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে। তবে তার মূল কারণ কি সেটা অবশ্য ব্ল্যাক বক্স তথ্য বিশ্লেষণের পরেই উঠে আসবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।